ট্রিটমেন্ট অনেক সময়ই যে করোনারি অ্যানজিওগ্রাম এটি অনেকেই মনে করেন যেহেতু এটি টেবিলে শুইয়ে একটা ইন্টারভেনশন একটা মিনিমাল একটা প্রসিডিউর তো আছেই, রোগীদের ভেতরে বা তার আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু এক ধরনের ভয় থাকে। তো সেই সম্পর্কে আপনি রোগীদেরকে কি বার্তা দিতে চান যে এটি কি আসলে ভয়ের কোনো কারণ বা এটি কি তারা আসলে ভয় পাবেন কিনা? সোজা এটা আমি আমার রোগীদের যেটা বলি যে ধরেন আপনি এনজিওগ্রাম করলেন, আপনি কত পার্সেন্ট রিস্কে পড়লেন, আর আপনি ধরেন এনজিওগ্রাম করে বিষয়টাকে সলভ করলেন না, আপনি কার্ডিয়াক ডিজিজ নিয়ে ঘোরাফেরা করতেছেন, আপনি কতটুকু রিস্কে আছেন। তার মানে আপনি যদি এনজিওগ্রাম করে বিষয়টা সলভ করেন, এটা এনজিওগ্রামের রিস্ক কতটুকু থাকে, দেখা গেছে 1000 জনে একজনের প্রবলেম হতে পারে। তাও যদি সব প্রসিডিউর মেনটেন করে করা হয় বা কোমরবিডিটিস কম থাকে বা না থাকে, তাদের ক্ষেত্রে এটা সম্ভাবনা কিন্তু অনেক কমে যায় কোনো প্রকার রিস্কে। আর এনজিওগ্রামটা কিন্তু একটা পরীক্ষা, এটা কোনো আপনাকে খুব বেশি যে কাটাকাটি এরকম কিছু কিন্তু নাই। আমরা যে হাতে ক্যানোলা করি, এই ক্যানোলা আসলে করা হয় এটা আমরা দুইভাবে করতে পারি আর কি। যেমন হাতে যেন আমরা ক্যানোলা করি, এই ক্যানোলা করে হাত দিয়েও করা যায়, আবার ফিমোরাল আর্টারি দিয়েও করা যায়। এখানে আমরা রেডিয়াল আর্টারি দিয়ে করি, এখানে ফিমোরাল আর্টারি দিয়ে করি। এখন আর্টারি দিয়ে যখন করি, এটা কিন্তু আমরা রুগীকে একবারেই অবশ করি না। রুগীরা মনে করে যে আমি বোধহয় অজ্ঞান হয়ে থাকবো, ঘুমায় থাকবো বা জ্ঞান থাকবে কিনা। হ্যাঁ, জ্ঞান সম্পূর্ণ থাকবে এবং রুগী সব দেখতে পারবে। যদি ওই রকম কোনো সমস্যা না থাকে, রুগী সব দেখতে পারবে। এবং যে লোকালি আমরা শুধু একটু পেইন কমিয়ে লোকাল ইনজেকশন দিয়ে, লোকাল অ্যানেস্থেসিয়া এখানে লোকালি দিয়ে পেইনটা কমলে আমরা এনজিওগ্রাম করে ফেলতে পারি, রুগী কোনো প্রকার সমস্যা হয় না, টেরও পাবে না। আচ্ছা, তো পরবর্তীতে এটি থেকে কোনো ধরনের অসুবিধা হতে পারে কিনা বা এটি কতবার করা যায়? অনেকেরই প্রশ্ন থাকে যে আমি একবার করেছিলাম, আবার কি করতে পারবো কিনা। একবার করলে এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে। যদি এমন হয় যে রুগীর 6 মাস আগে হার্ট অ্যাটাক হয়েছে, আমরা এনজিওগ্রাম করে তাকে রিং পরিয়ে দিছি, এখন আবারও ব্যথা হচ্ছে, এমন হইতে পারে আগের যে রিংটা পড়েছে এটাও বন্ধ হইতে পারে, অথবা নতুন করেও ব্লক হইতে পারে। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, নিষেধ নাই যে আমরা এনজিওগ্রাম আজকে করলে আবার কবে করতে পারবো। এটা হচ্ছে প্রয়োজন, মানে নির্ভর করে রুগীর উপর, যে রুগীর কোনো প্রয়োজন আছে কিনা এই মুহূর্তে। যদি সেটা অল্প সময়ের মধ্যে হয়, করা যাবে, নিষেধ নাই কোনো। বা অনেকের অনেক সময় ধরে লাগে না, চিকিৎসা করে গেছে, ভালো আছে, সমস্যা নেই, লাগবে না। কারো তাড়াতাড়ি লাগতেছে, এমন ইভেন এন্ড দেন আপনি যদি মনে করেন 2 সপ্তাহ 1 সপ্তাহ 1 মাস পরও লাগতেছে, সমস্যা নেই, করা যাবে, এটা নিষেধ না। আচ্ছা, তো যাদের কোমরবিডিটিস আছে যেমন ডায়াবেটিস কিংবা কিডনি সমস্যা, তারা অনেক সময় চিন্তিত হন যে আমি কি এই ধরনের পরীক্ষার ভেতর দিয়ে যেতে পারবো কিনা। একটু প্রবলেম আছে আমাদের, যেমন যাদের কিডনি প্রবলেমটা বেশি থাকে, আমরা একটু চাই কেয়ারফুলি করতে। যেহেতু আমরা একটা এনজিওগ্রাম করার সময় ডাই ইউজ করি, যেটা হয়তো বা কিডনির ফাংশনকে কিছু কিছু সময় টু সাম এক্সটেন্ট একটু হ্যাম্পার করতে পারে, যাদের কিডনি সমস্যা আগে থেকে আছে। তো সবার কিডনি সমস্যা তো আর থাকে না, যাদের থাকে তাদের ক্ষেত্রে একটু প্রিকশন নিয়ে আমরা করি। করা যাবে, কিন্তু একটু প্রিকশন নিয়ে করতে হবে। দেন এমন হয় যে অনেক সময় রুগীর ডায়ালিসিসের উপর আছে, হার্ট অ্যাটাক হয়েছে, কি করবে তখন? আপনাকে তো মানে হায়াতের বিষয়গুলো তো আমরা ডিফাইন করতে পারি না যে কে বাঁচবে কে মরে, আমরা চেষ্টা করতে পারি। তো চেষ্টার ওই জায়গাটা থেকে যদি কিডনি সমস্যা থাকে, আপনাকে কিন্তু মানে এনজিওগ্রাম, রিং, স্ট্যান্টিং এগুলো হার্ট অ্যাটাক হলে করতে হবে। তখন কি করবো আমরা? প্রয়োজনে ডায়ালিসিস সাপোর্টটা নিয়ে নিব। পেশেন্টকে এমন একটা সেন্টার আপনাকে রাখতে হবে, ওয়েল ইকুইপ সেন্টার, যেখানে তার ডায়ালিসিস সহ আর অন্যান্য সুবিধাগুলো থাকবে। রিস্ক তখন হয়তো বা নর্মাল রুগী থেকে ওনার ক্ষেত্রে ডেফিনেটলি একটু বেশি হবে, কিন্তু রুগীর সেফটির কথা চিন্তা করলে, হার্ট অ্যাটাকের কথা চিন্তা করলে, অর্থাৎ রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে আমাদেরকে আগাতে হবে, চিন্তা করতে হবে যে আমাকে কোনটা বেশি বেনিফিট দিবে।